গল্পের পেছনে থাকে মহাগল্প। আইএল টি-20তে এমআই এমিরেটসে ডাক পাওয়া উসমান শিনওয়ারিকে নিয়ে চলছে সমালোচনা। রশিদ খান মামা হন বলেই মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে এমন কথাও শোনা যাচ্ছে। গল্পের সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। ওসমান এখনও আফগানিস্তানের বয়সভিত্তিক দলে খেলছেন। ঘরোয়া লিগে নিয়মিত খেলে বেড়ালেও লিস্ট এ ক্রিকেট তথা স্বীকৃত ক্রিকেটে তার পারফরম্যান্স গ্রাফ খুব একটা ভালো না। লিস্ট এ ক্রিকেটে মোটে একটি ম্যাচ খেলা এই ব্যাটার ডাক পেয়েছেন সাকিব আল হাসান, জনি বিয়ারস্টোদের দলে। ওসমানকে দলে নিতে কোনোভাবে কি রশিদ খান প্রভাবিত করেছেন? উত্তরটা অজানা, তবে হিসাব তো মেলানো যায়। দুনিয়ার সেরা এই লেগ স্পিনার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অন্তত 3টি লিগে খেলেছেন, এসএ টি-20, মেজর লিগ ক্রিকেট ও আইএল টি-20। ফ্র্যাঞ্চাইজিটির সাথে তার গভীর সম্পর্ক। একটা কল তো করতেই পারেন ওসমানকে দলে নেওয়ার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে হিসাব করলে নিজ দেশের উদীয়মান ব্যাটারের জন্য সুপারিশ করতে পারেন রশিদ। ঘটনা সত্যি হলে দুটা দিক স্পষ্ট। একদিকে নিজের দেশের ক্রিকেটারদের প্রতি তার সফট কর্নার, অন্যদিকে লবিং করিয়ে দলে জায়গা করে দেওয়ার ব্যাড প্র্যাকটিসের ব্যাপারটাও আলোচনায় আনা যায়। নিজ দেশের তরুণ ক্রিকেটাররা যদি ক্যারিয়ারের শুরুতে ভালো লিগে খেলার সুযোগ পান তাহলে আফগানিস্তানের জন্যই ভালো। দেশের দিক বিবেচনায় এনে এমনটা করতেই পারেন রশিদ। ওসমানের সামনে এখনো অনেকদিন পড়ে আছে নিজেকে প্রমাণ করার, তবে সুযোগ যেহেতু পেয়েই গেছেন সেহেতু এই টুর্নামেন্ট হতে পারে তার জন্য লাকি চার্ম। ব্যাট হাতে জ্বলে উঠতে পারলে ওসমান শিনওয়ারি হতে পারেন রশিদ খানের ইনভেস্টের ফল। বয়সভিত্তিক দলে পার চুকাতে না পারলেও জাতীয় দলে ডাক পাওয়ার বড় সুযোগ আইএল টি-20। 20 বছর বয়সী এই ব্যাটারের জন্য বড় মঞ্চে খেলাটা প্রেসার হবে কিনা সেটা নিয়েও সন্দেহ থেকে যায়। দেখা যাক শিনওয়ারি পাওয়া এই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেন কিনা। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।